গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 20 নভেম্বর 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। দেখো, আজকে একটু দেরি করে এই ক্লাসটা তোমাদের পাবলিশ হয়েছে। প্রতিদিন সকাল 6টার সময় হওয়ার কথা। আমি কালকে রাত্রে হসপিটাল থেকে অনেক রাত্রে বাড়ি ফিরেছি, তো সে কারণে তোমাদের আমি এটা রেডি করতে পারিনি, যার জন্য একটু দেরি হয়েছে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর আজকে আমাদের যে ক্লাসের শিডিউলগুলো থাকবে বা এই সপ্তাহে তোমাদের ক্লাসের শিডিউল কিছুটা চেঞ্জ হয়েছে। দেখো, 8:45-এ আমি আগের দিন তোমাদের টেলিগ্রামে জানিয়েছি সাগর স্যারও প্রচুর অসুস্থ, তো সেটার জন্য তোমাদের এই উইকের পুরো ম্যাথের ক্লাসটাই অফ থাকবে। আমি টেলিগ্রামে জানিয়েছি কেন অফ থাকছে। আর ইংরাজি ক্লাসটাও তোমাদের অফ রাখা হচ্ছে, এবং 10টা 30 থেকে যে ক্লাসটা হয় সেই ক্লাসটা তোমাদের কন্টিনিউ হবে। অর্থাৎ আমার যে ক্লাসগুলো সেগুলো তোমাদের কন্টিনিউ হবে। হয়তো সবকটা লাইভ হবে না, কিছু রেকর্ডেড হতে পারে, কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্লাস আমার ক্লাসগুলো হবে। বাদ বাকি সাগর স্যার আর ইংরাজি ম্যামের ক্লাসগুলো তোমাদের অফ থাকছে, আর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটাও যেরকম হয় হবে। ঠিক আছে, তো টেলিগ্রামে একটু যুক্ত থেকো। এই উইকে ক্লাসের কখন কি হচ্ছে না হচ্ছে সেটার জন্য তোমরা সব লিঙ্ক ওখানে পাবে, এবং ওখান থেকে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। কেমন? চলো, ফার্স্ট কোয়েশ্চেন। 38তম লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোজ বাজপেয়ী অভিনীত দ্য ফেবল দ্য ফেবল চলচ্চিত্রটা কোন পুরস্কার জিতেছে? তো দেখো, এটা জিতেছে সেরা চলচ্চিত্র, অর্থাৎ বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ড। মনোজ বাজপেয়ীর এটা দ্য ফেবল যুক্তরাজ্যের 38তম লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। এর ডিরেক্টরকে তাহলে আমাদের মনে রাখতে হবে, রাম রেড্ডি হচ্ছেন এনার ডিরেক্টর। তারপরে ইন্ডিয়ান রোডস কংগ্রেসের 83তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইন্ডিয়ান রোড কংগ্রেসের 83তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল রায়পুরে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকারি ছত্তিশগড়ের রায়পুরে ভারতীয় সড়ক কংগ্রেসের 83তম অধিবেশনের উদ্বোধন করেছেন। ইন্ডিয়ান রোড কংগ্রেসের এই 83তম অধিবেশন ভারতের হাইওয়ে ইঞ্জিনিয়ারদের শীর্ষ সংস্থা দ্বারা হয়েছে আর কি। আর এর প্রধান লক্ষ্য হচ্ছে দেশের সামগ্রিক উন্নয়নের জন্য টেকসই রাস্তার অবকাঠামো নির্মাণ। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে সবাইকে বলে দিই, জানুয়ারি থেকে জুলাইয়ের টপমোস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, যেটা যেটা তোমরা কমেন্টে আগের দিন বলছিলে, এটা ইবুক থেকে তোমরা পাবে। আর অন্যান্য মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছুটাই তোমরা আমাদের অ্যাপের ইবুক সেকশন থেকে পাবে। আর এই ইবুকগুলো তোমাদের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে অ্যাপের, ওই অ্যাপের তোমরা ওখান থেকেও অ্যাপটা ডাউনলোড করবে, বা প্লে স্টোর থেকে গিয়েও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল একটু সার্চ করে নাও, সেই অ্যাপের ইবুক সেকশন থেকে পাবে। আর ফ্রি পিডিএফ, সব ফ্রি পিডিএফে আছে। বাদ বাকি 2023-24 সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের টেস্ট সিরিজে দেওয়া রয়েছে, তোমরা সম্পূর্ণ ফ্রিতে ওখান থেকে প্র্যাকটিস করতে পারবে, কেননা এনটিপিসির জন্য খুব ইম্পর্টেন্ট এগুলো। সেই জন্য তোমাদেরকে এগুলো ফ্রি করে দেওয়া হয়েছে, এবং আমি তোমাদের বারবার বলবো যে এগুলো বারবার করে প্র্যাকটিস করো, কেননা তোমরা লাস্ট পরীক্ষাতে দেখলে কীরকমভাবে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ফাঁসিয়েছিল। জিকে ব্যাংক বা স্ট্যাটিক জিকে এগুলো তোমাদের অ্যাভেলেবেল করে দেওয়া আছে। তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজ অপশানে চলে যাও, এই জায়গায় সেখান থেকে গিয়ে এগুলো দেখো। ক্লার্কশিপের মেনের প্রিপারেশন তোমাদের ক্লার্কশিপ ব্যাচেই চলছে, এটা ডিসেম্বর থেকে তোমাদের স্টার্ট হবে। আর WBPKP স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ পরিবর্তন, এটাও তোমাদের অফিসিয়াল অ্যাপে রয়েছে। রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেট, এটা তো তোমাদের চলছেই বর্তমানে। এছাড়া এসএসসি, জিডি, MTS, CHSL প্রিপারেশনের জন্য তোমরা আমাদের প্রাপ্তি ব্যাচে ভর্তি হতে পারো। পুরো NCERT সিলেবাস সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে কনসেপচুয়াল ক্লাসও হচ্ছে, তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, MCQ, মক টেস্ট, এই সমস্ত কিছুটা এখানে অ্যাভেলেবেল রয়েছে। আরও ডিটেলসে জানার জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নিতে পারো, অথবা আমাদের অ্যাপের হেল্প চ্যাট সেকশনে। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি প্রকাশিত QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এশিয়া 2025 দ্বারা কোন ভারতীয় প্রতিষ্ঠানকে সেরা স্থান দেওয়া হয়েছে? IIT দিল্লিকে সেরা স্থান দেওয়া হয়েছে QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এশিয়া 2025 দ্বারা। এশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা যদি দেখি, টেবিলের একদম শীর্ষে রয়েছে চায়নাস পেকিং ইউনিভার্সিটি।
আইআইটি দিল্লির র্যাঙ্ক হচ্ছে 44 এশিয়ার মধ্যে। কোন দেশ সম্প্রতি ইরানের দুটো উপগ্রহ সহ একটি সোয়ুজ 2.1B রকেট ব্যবহার করে কক্ষপথে 55টা উপগ্রহ চালু করেছে? দেখো, এটা করেছে রিসেন্টলি রাশিয়া। ইরানের দুটো আভ্যন্তরীণভাবে তৈরি উপগ্রহ কাউসার আর হোদট, এই দুটো নামও তোমরা মনে রাখবে। এইগুলো কাদের উপগ্রহ? ইরানের। তো এই কাউসার উপগ্রহ যেটা, এটা ভূমি পর্যবেক্ষণের জন্য, আর হাদ্দোদ যে উপগ্রহ, এটা কমিউনিকেশনের জন্য, যোগাযোগের জন্য ডিজাইন করা হয়েছিল। তো এই দুটো স্যাটেলাইটই ইরানের তেহরানে ইরানের বেসরকারি মহাকাশ কোম্পানি ওমিদ ফাজা দ্বারা ডিজাইন আর নির্মাণ করা হয়েছে। এটা প্রথমবারের মতো রাশিয়া ব্যক্তিগতভাবে নির্মিত ইরানি উপগ্রহ উৎক্ষেপণ করেছে। এই উৎক্ষেপণটা ছিল 2024 সালে রাশিয়ার 13তম উৎক্ষেপণ। পেলোডের মধ্যে রয়েছে 51টা রাশিয়ান উপগ্রহ, একটা রাশিয়ান এবং চীনা দল যৌথভাবে তৈরি করা একটা উপগ্রহ, এবং দুটো ইরানি উপগ্রহ সহ আর একটা রাশিয়ান জিম্বাবুয়ের উপগ্রহ। তারপরে বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। এটা পালন করা হয় 14 নভেম্বরে। ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণের জন্য সঠিক পদ্ধতি আর শিক্ষা প্রদান করতে এবং স্বাস্থ্যের উন্নতি ঘটাতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। 2023-এর থিম ছিল ব্রেকিং ব্যারিয়ার্স, ব্রিজিং গ্যাপস। ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2024-এর আয়োজক শহর কোনটা? ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2024-এর আয়োজক শহর হচ্ছে রাজগীর, মানে বিহারের রাজগীর। তো এটা মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির 8ম এডিশন, আর এটা দ্বিবার্ষিক ফিল্ড হকি টুর্নামেন্ট, একটা 2 বছর ছাড়া ছাড়া হয়, যেখানে 6টা সেরা এশিয়ান মহিলা জাতীয় দল মানে প্রতিদ্বন্দ্বিতা করে। এটা আয়োজন করে এশিয়ান হকি ফেডারেশন, আর এটা ভারতের রাজগীরে 11 থেকে 20 নভেম্বর 2024 পর্যন্ত হয়েছিল। ভেন্যু ছিল রাজগীর স্পোর্টস কমপ্লেক্স হকি স্টেডিয়াম। ভারত দ্বিতীয়বার এই টুর্নামেন্ট আয়োজন করেছিল। 2023-এর ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি রিলেটেড আমরা যদি দেখি, এটা হোস্ট করেছিল ইন্ডিয়া, রাঁচিতে হয়েছিল, জয়পাল সিং স্টেডিয়ামে। ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল, সেকেন্ড টাইটেল পেয়েছিল, রানার আপ হয়েছিল জাপান, আর থার্ড প্লেসে ছিল চায়না। ভারতের সবচেয়ে উদার সমাজসেবী হিসাবে এডিলগিভ হুরুন ফিল্যান্থ্রপি লিস্ট 2024-এ কে শীর্ষে রয়েছেন? এটাতে শীর্ষে রয়েছেন শিব নাদার। এইচএল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা শিব নাদার 5 বছরে তৃতীয়বারের মতো ভারতের শীর্ষ সমাজসেবী হিসাবে তার অবস্থান ধরে রেখেছেন। 2024 সালের অর্থ বছরে তিনি 2153 কোটি টাকা দান করেছিলেন, বিভিন্ন কারণে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সেকেন্ড স্পট যেটা, চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর সিএমডি অফ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড মুকেশ আম্বানি। থার্ড স্পটে বাজাজ ফ্যামিলি। কোন শহর সম্প্রতি প্রথম ভারতীয় শহর হয়ে উঠেছে যারা শহরগুলোতে টেকসই উন্নয়নের জন্য গ্লোবাল অ্যাওয়ার্ড জিতেছে, যেটা সাংহাই অ্যাওয়ার্ড নামে পরিচিত? এটা জিতেছে তিরুবনন্তপুরম, কেরালার তিরুবনন্তপুরম মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রথম ভারতীয় শহরে টেকসই উন্নয়নের জন্য গ্লোবাল অ্যাওয়ার্ড জিতেছে। এটাকে সাংহাই অ্যাওয়ার্ড বলা হয়। বিশ্ব শহর দিবস ছিল 2রা নভেম্বর, মনে রাখবে এটা। 2রা নভেম্বর আমরা বিশ্ব শহর দিবস পালন করে থাকি। তো এই দিনেই মিশরের আলেকজান্দ্রিয়ায় পুরস্কার বিতরণের অনুষ্ঠানটা হয়েছিল। স্মার্ট সিটি তিরুবনন্তপুরম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা চিফ এক্সিকিউটিভ অফিসার রাহুল শর্মার সাথে তিরুবনন্তপুরমের মেয়র আর্য রাজেন্দ্রন এই পুরস্কারটা গ্রহণ করেছেন। নেক্সট, ক্রিনাম অ্যান্ড্রিকাম কোন রাজ্যে নব আবিষ্কৃত ফুলের উদ্ভিদের নাম? দেখো, এটা অন্ধ্রপ্রদেশে একটা নতুন উদ্ভিদ হয়েছে যেটার নাম ক্রিনাম অ্যান্ড্রিকাম। অন্ধ্রপ্রদেশের পূর্ব ঘাটে এটা পাওয়া গেছে, আলুরি সীতারাম রাজু জেলার সাপপারালা পাহাড়ের শুষ্ক পাথুরে বনে। এর ফুলটা মোমের মতো সাদা এবং এপ্রিল থেকে জুনের মধ্যে ফোটে, এবং এটা 100 সেন্টিমিটার পর্যন্ত লম্বা এবং একটা লম্বা ডাঁটার মধ্যে থাকে। ক্রিনাম অ্যান্ড্রিকামের নামকরণ করা হয়েছে অন্ধ্রপ্রদেশের নাম অনুসারে, যেখানে এটা প্রথম আবিষ্কৃত হয়েছিল। তারপরে সাম্প্রতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন টিম সুদি। তিনি কোন দেশের খেলোয়াড়? নিউজিল্যান্ডের প্লেয়ার ইনি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের সিরিজ খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন ইনি, টিম সুদি। আন্তর্জাতিক ক্রিকেটে 770টা উইকেট রয়েছে টিম সুদির, আর 104টা টেস্টে সৌদি পেয়েছেন 385টা উইকেট। 2008 সালে নেপিয়ারে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল এনার,
আর প্রথম টেস্ট ইনিংসে 5 উইকেট নিয়ে নজর কেড়েছিলেন। পরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। কমনওয়েলথ গেমস কোন বছর ভারতে অনুষ্ঠিত হয়? এর উত্তর হয়ে যাবে 2010। আর স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালচারী। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে, গরম পানি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত, আর বেতলা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত। এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নাও, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। আগের দিনে 19 নভেম্বরে আমাদের কি কোয়েশ্চেন ছিল? কোন দল 2024 সালের 16তম সিনিয়র মহিলা টি20 ট্রফি জিতেছে? মুম্বাই। কোন রাজ্যটি সর্বপ্রথম সকল শহুরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আয়ুষ সেবা প্রদান শুরু করেছে? মধ্যপ্রদেশ। কোন রাজ্যে দেশের প্রথম রাইটার্স ভিলেজ উদ্বোধন করা হয়েছে? উত্তরাখণ্ড। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? বাকু, আজারবাইজান। 2024 সালের ইনফোসিস পুরস্কারের বিজয়ীদের কটা বিভাগে নির্বাচন করা হয়েছিল? 6টা মোট বিভাগে নির্বাচন করা হয়েছিল। কোন ভারতের রাজ্য তার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ নিয়োগের জন্য নতুন নিয়ম চালু করেছে, স্বাধীনতা এবং ন্যূনতম মেয়াদ নিশ্চিত করে? উত্তরপ্রদেশ। সম্প্রতি প্রয়াত বিশ্বের প্রথম মিস ওয়ার্ল্ড কিকি হাইকানসন কত সালে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন? 1951। কোন দেশের পর্যটন বিভাগ অভিনেতা সোনু সুদকে পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছেন? থাইল্যান্ড। সম্প্রতি সংবাদ শিরোনামে আসা আল্টস্টোনিয়া স্কলার্স কি? এটা একটা গাছ। সম্প্রতি ভারত সরকার কোন দেশের সঙ্গে গ্রিন হাইড্রোজেন টেকনোলজি বিষয়ে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? জার্মানি। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার। নেক্সট ক্লাস 10টা 30-এ সবার সাথে কথা হচ্ছে আবার।